সন্তানের খুনির ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও যদি ৩ বছরের কারাদণ্ড দেয়া হয় সেটা কি আসলেই যৌক্তিক? জুলাই অভ্যুত্থানে চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের পর এমনই প্রশ্ন রেখেছেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হয়। রায় নিয়ে আনাসের মা বলেন, সন্তানের খুনির ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও যদি ৩ বছরের কারাদণ্ড দেয়া হয় সেটা কি আসলেই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না, কারণ আমি আমার সন্তান হারাইছি। সব প্রমাণ সাবমিট করার পরও যদি তার ৩ বছরের রায় হয় তাহলে এভাবে ভবিষ্যতে আরও মারবে, এরপর ৩ বছরের সাজা হবে। তিনি বলেন, যারা নেই অর্থাৎ পলাতক তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর যারা আছে তাদের ৩ বছরের সাজা। এটা শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে আমরা মনে করি। নিরাপত্তা নিয়ে শহীদ আনাসের মা বলেন, আমার নিজের নিরাপত্তা নিয়েও এখন ভুগছি, কারণ ৩ বছর পর তারা বাইর হয়ে যাইব। এরা আমাদের চেনে, আমরা তো এদের চিনি না, তখন আমগো কি করব? আমার ছোট বাচ্চা আছে, আমার সন্তান আছে। আমার তো সাহস ভাঙিয়া গেছে আজকের এই রায়ে। শুধু আনাসের মাই নন, অন্যান্য শহীদ পরিবারের সদস্যরাও এ রায়ে অখুশি। শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তারও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের জীবনের সেফটি কি? যে জায়গায় প্রকাশ্যে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ ৩ বছর সাজা দিয়েছে। তো আপনারাই বলেন, এটা কি কোনো সাজা হলো? আমরা এর তীব্র নিন্দা জানাই। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে গ্রেপ্তার রয়েছে আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল। হাবিব, আক্তারুল, সুদীপ ও ইমরুল এখনও পলাতক।